তোমার ছোট চ্যানেল ইউটিউবে তুমি কাজ করছো, তোমার ওই ছোট চ্যানেলটাকে তুমি দ্রুত সারে এগিয়ে নিয়ে যাচ্ছ। তুমি স্টার্টিং জিরো থেকেই করতে হয় সবাইকে, তুমিও জিরো থেকে শুরু করেছো। এবং যারা দেখতে পাচ্ছ এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তাদের পরিশ্রমটা তোমাকে বুঝতে হবে। আর তার সঙ্গে তোমার ভিডিওর ক্যাপাসিটি এবং তোমার ভিডিওর যে কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই তিনটে জিনিস বরাবর সঠিকভাবে রাখো। এবং তুমি যদি চাও যে না আমার নতুন চ্যানেল কিভাবে গ্রো করব, তো আমি এই ভিডিওতে তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে কিভাবে তুমি তোমার জিরো থেকে সাবস্ক্রাইবার ইউজ পরিমাণে ইনক্রিজ করতে পারো এবং ভিউজও ইনক্রিজ করতে পারো। দেখো বন্ধুরা, অনেকেও আছো যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, অনেকে আছো আবার বলছো আমার লাইকটা কমে যাচ্ছে, আবার অনেকে বলছো আমার ভিউজ ডাউন চলে যাচ্ছে। এই সমস্ত জিনিস কোনো কিছুই না, শুধুমাত্র একটু বুদ্ধি খাটাও এবং সেইখান থেকে তুমি তোমার চ্যানেলের যে কোনো ভিডিওতে ভিউজ গেইন করে নাও। তো কিভাবে করবে আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি এবং তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলি তোমাদের, তোমরা যদি বিশেষ করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, তারা কি ধরনের ভুয়ো ক্রিয়েটারের মধ্যে ফেসে যায়। দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও অ্যাকচুয়ালি সেই লেভেলের না, ভিডিওর মধ্যে কিচ্ছু নেই। তার চ্যানেলটা হয়তো কোনো হিন্দি চ্যানেল থেকে কিংবা কোনো একটা বাংলা চ্যানেল থেকে প্রমোশন করা, অথবা তুমি দেখতে পারবে তাদের অনেকগুলো চ্যানেল আছে, ধরো 4-5টা যার চ্যানেল আছে, যার সেই চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, 100K 200K সাবস্ক্রাইবার। তারা যদি কোনো একটা নতুন চ্যানেল খুলে, তাই সেই চ্যানেলের লিঙ্কটা যদি নতুন চ্যানেলের লিঙ্কটা যদি সেই পুরনো চ্যানেলে দিয়ে দেয়, তাহলে তার সাবস্ক্রাইবার বাড়বে না কেন? এই যে কথাটা, এই কথাটার মধ্যে অনেক কিছু ম্যাটার করে। কারণ অনেক চ্যানেল আছে ইউটিউবে বর্তমান সমাজে সমস্ত দিক দিয়ে, সমস্ত যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, যারা উঠতে চাইছো, তাদেরকে উঠতে দিচ্ছে না। কারণ তারা জানে যদি আমি এই কন্টেন্ট ক্রিয়েটারকে উঠতে দিই, তাহলে ওদের কন্টেন্টের ভিডিওর যে ক্যাপাসিটি আছে সেইগুলি ডাউন পড়ে যাবে। যদি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে থাকো, তাহলে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো না। কারণ তাদের ভিডিওতে ভিউজ আসবে, তাদের সাবস্ক্রাইবার যদি 50 কেও হয়, সেখানে যদি নতুন একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটাতে মোটামুটি 2 থেকে 3 হাজার ভিউজ আসবে। কিন্তু সেই রেকর্ডিং করছে সেই ভিডিওটাতে, দেখো আমার এই ভিডিওতে কিভাবে ভিউজ ইনক্রিজ হয়েছে। এই যে একটা ভুয়ো কন্টেন্ট, এই কন্টেন্টের আশায় যদি তুমি পড়ো, তোমার কোনো চ্যানেল ইন ফিউচারে গ্রো করবে না। কারণ ইউটিউবের টাইটেরিয়া আছে, সেই টাইটেরিয়া তোমাকে পূরণফিল করতে হবে। তো আমি আর কিছু বলছি না, আমি শুধু যাচ্ছি মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে তোমাদেরকে সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিয়ে যে কিভাবে তোমরা সেই কাজটা করে ভিউজ ইনক্রিজ করতে পারো এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবো। শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের কাজ যদি তোমরা ভালোভাবে বুঝে যাও, শুধুমাত্র বুদ্ধি খাটালেই তুমি সেই জায়গাটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পারছো এই হচ্ছে আমার চ্যানেল। বর্তমানে 714টা সাবস্ক্রাইবার হয়েছে। তো আমার কন্টেন্টে দেখতে পাচ্ছ আমি অনেক দিন ভিডিও আপলোড করি না, একটু সমস্যার কারণে আমি টাইম দিতে পারছি না। তো আমার যে ভিডিওটা হাইয়েস্ট ভিউজ তোমাদেরকে সেটাই দেখাই। দেখো এটা হয়েছে 49K, 10 মাস আগে ছেড়েছিলাম এবং এটা একদম জেনুইন কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট নেই যে ফেক কন্টেন্ট আছে। তো এই দেখতে পাচ্ছ। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা তোমাদেরকে প্রপারলি বুঝতে হবে। আমি ভিডিও পারফরমেন্সে চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে রয়েছে দিস ভিডিও হ্যাজ গটেন 49,912 ভিউজ সাইন্স ইট ওয়াজ পাবলিশড। তো এখানে দেখতে পাচ্ছ গ্রাফটা, এইটা হচ্ছে ভিউজের গ্রাফ। অডিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে যে রিয়েল টাইম ভিউজ আছে, এই ভিউজের ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানটায় ইউটিউব সার্চে এসছে 347টা ভিউজ, কত দিনের সাপেক্ষে? 48 ঘন্টার সাপেক্ষে। সাজেস্টেড ভিউতে 23টা, আদার ইউটিউব ফিচার্সে 17টা। তো এই যে তুমি দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ, এই ইউটিউব সার্চ বিষয়টা কি তোমাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিই। আমার এই ভিডিওটাতে তোমরা যে টাইটেলটা দেখতে পাচ্ছ, ফেসবুক বুস্ট আনঅ্যাভেলেবল, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার টাইটেল। এবং যাদের কোনো সমস্যা হচ্ছে তারা ইউটিউবে সার্চ করছে যে ফেসবুক বুস্ট আনঅ্যাভেলেবল বন্ধ হয়ে গিয়েছে কিংবা কীভাবে করতে হয়। তো এটা যখনই সার্চ করবে আমার ভিডিওটা সার্চের মধ্যে আসবে এবং এই যে সার্চের মধ্যে এলো, এর ফলটা স্বরূপ তোমরা দেখতে পাচ্ছ যে আমার এইখানটায় সার্চে দেখাচ্ছে। তো এই হচ্ছে কারণ।
এবং তোমাদের যে সার্চ বিষয়টা, এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে কী ধরনের কন্টেন্ট বানালে ইন ফিউচারে তোমার অডিয়েন্স সার্চ করছে, কী ধরনের কন্টেন্ট না বানালে তোমার অডিয়েন্স মিস করবে। এই জিনিসগুলি তোমাকে প্রথমেই বুঝতে হবে। এবার দেখতে পাচ্ছ আমার ইউটিউব সার্চের 64%, সাজেস্টেড ভিডিওতে 28%, আদার ইউটিউব ফিচার্সে 4.2%। তো এই দেখতে পাচ্ছ। এবং এই যে ইউটিউব সার্চ তোমার দেখো এখানে, এই দেখো ইউটিউব সার্চ টার্মস, এইখানে আমি ক্লিক করলাম। করার পরে তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ ইনসাইড আনএবল ফর দিস ভিডিও ফেসবুক, এটাতে ভিউজ এসছে 9.9%। তারপরে বুস্ট আনএবল ফেসবুক পেজ 1.5K, ইনসাইটস আনএবল 1.4K। এই হচ্ছে ডিটেলসটা। এবার তোমাদের কাজ হবে এইখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি শর্ট ট্যাগ বলে একটু, এই ট্যাগগুলোকে তোমাকে কপি করতে হবে। কপি করে কোথায় দিতে হবে জানো, এই ট্যাগগুলো কপি করতে হবে। এবং তুমি দেখতে পারবে এই যে আমার এডিট করতে হবে, এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর এখানে দেখতে পারবে ট্যাগ, এই ট্যাগে দেখো আমি দিয়ে রেখেছি ফেসবুক পেজ বুস্ট আনএবল, ফেসবুক বুস্ট আনএবল প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছ বুস্ট আনএবল ফেসবুক। এই যে জিনিসগুলি তোমাকে এই ট্যাগের মধ্যে দিতে হবে। যদি তুমি এই ট্যাগের মধ্যে এই জিনিসগুলি দিয়ে থাকো, তাহলে পরে তোমার ভিডিওতে আজকে হয়তো ভিউজ আসবে না, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসতে পারে। যদি এই জিনিসটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।